ধামরাই বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত। ঢাকার ধামরাই গ্রাফিক্স গার্মেন্টস নামের একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সাথে অপর একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় 4 শ্রমিক নিহত ও 30 জন শ্রমিক আহত হয়েছে। বুধবার দিনগত রাত 10টার দিকে ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাটুলিয়া আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জাহাঙ্গীর, নিপ্পা, খাদিজা এবং জিয়াসমিন। নিহতদের স্বজনরা মৃতদেহ নিয়ে যাওয়ায় তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুল ইসলাম বলেন, ধামরাইয়ের বাটুলিয়া আঞ্চলিক সড়কে গ্রাফিক্স গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকবাহী বাসের সাথে একটি ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাসে থাকা 4 জন পোশাক শ্রমিক ঘটনাস্থলে নিহত হয়েছে। এদের মধ্যে 3 জন নারী ও 1 জন পুরুষ। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরো 30 জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর ঘাতক ট্রাকের চালক ও হেলপার পালিয়ে গেছে বলেও জানান তিনি। ইংরেজি ভাষায় ভীতি দূর এবং ইংরেজি ভাষা দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের অধিক আত্মবিশ্বাসী করে গড়ে তোলার লক্ষ্যে দিনাজপুরে ওয়ার্ড মাস্টার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সকালে গুড নেইবার্স বাংলাদেশে বোচাগঞ্জ ও বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের যৌথ আয়োজনে পল্লী শ্রীর মিলনায়তন হল রুমে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গুড নেইবার্স বাংলাদেশের নর্দার্ন এরিয়ার প্রধান সীমান্ত চিসিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নূর এ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহারুল মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক, বীরগঞ্জ মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জুলফিকার আলী শাহ, গুড নেইবার্স বাংলাদেশের শিক্ষা ও স্বাস্থ্য ইউনিট প্রধান আকন্দ কুমার দাস সহ অনেকে। এ সময় আরো উপস্থিত ছিলেন গুড নেইবার্স বাংলাদেশের বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের এরিয়া ম্যানেজার তুষার লিউ কুরুশ, বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রকল্প ব্যবস্থাপক খায়রুল বাশার, বোচাগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মোহাম্মদ আরমান ইসলাম, বীরগঞ্জ কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার সাইফুল ইসলাম সহ অনেকে। অনুষ্ঠানের বক্তারা বলেন, নতুন প্রজন্মকে সুশিক্ষিত করে গড়ে তুলতে হবে। নতুন বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় ইংরেজিতে দক্ষতা বাড়াতে হবে। এ ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের শেখার মনোভাব দৃঢ় ও দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে, যা নতুন প্রজন্মকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে সাহায্য করবে। ঢাকার ধামরাইয়ে শ্রমিকবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ট্রাকের চালক ও সহকারীকে গ্রেপ্তার সহ বিভিন্ন দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রাফিক টেক্সটাইলের শ্রমিকরা। সকাল থেকে শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়কের শ্রীরামপুর এলাকায় প্রায় 2.5 ঘন্টা অবরোধ করে রাখে। পরে মালিক পক্ষের আশ্বাসে শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এই ঘটনায় আজকের জন্য কারখানাটি সাধারণ ছুটি ঘোষণা করেন মালিক পক্ষ। শ্রমিকরা জানায়, গতকাল রাতে ধামরাইয়ের কালামপুর বাটুলিয়া সড়কের খাগুরতা এলাকায় গ্রাফিক্স টেক্সটাইলের শ্রমিকবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 শ্রমিক নিহত হয়। এই সময় আহত হয় আরো অন্তত 30 জন। রংপুরের পীরগঞ্জে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবি পণ্য বিতরণে অনিয়ম, ইচ্ছেমতো তালিকা করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার 7 নং বড় আলমপুর ইউনিয়নে। নতুন তালিকা করে নিজের পছন্দের মানুষদের নাম দিয়েছেন সংশ্লিষ্টরা বলে অভিযোগ বঞ্চিত ভুক্তভোগীদের। গতকাল বুধবার সকালে টিসিবি ডিলারের পণ্য বিক্রি করা শুরু হলে সেখানে পণ্য বিতরণে 1906 জন যারা বিগত দিনে নাম টিসিবি পণ্য কিনেছে, তাদের মধ্যে 400 জনের নাম চেয়ারম্যান তালিকা পরিবর্তন করায় ডিলার কেন্দ্র বন্ধ করে দিয়েছে। বঞ্চিত উপকারভোগী ক্রেতারা টিসিবির পণ্য বিক্রির অনিয়ম এর আগেও করেছে শোনা গেছে, তবে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর এই অনিয়ম নতুন মাত্রা পেয়েছে। যাদের কাছে পণ্য বিক্রি করা হয়েছে সেটাও জানা দরকার। তবে ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান সেলিম জানায়, এই বিষয়ে আমি কিছুই জানি না। তবে ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, নেপথ্যে ইউপির চেয়ারম্যান কৌশলে তার মনোনীত লোকজনের নাম তালিকা করেছেন। ভুক্তভোগীরা জানায়, আমরা দীর্ঘদিন টিসিবি পণ্য কিনলেও হঠাৎ আজ নাম নেই তালিকায়। অপর ভুক্তভোগী ধর্মদাসপুরের আব্দুল মান্নান বলেন,
আমার নাম অনলাইনে হলেও তালিকায় দেখি নাম নেই। এই বিষয়ে জানতে চাইলে উপজেলার নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম জানান, আমি বিষয়টি জেনেছি, তদন্ত করে দোষী প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা গ্রহণ করা হবে।